হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আগের লাইনার ভিডিও টিউটোরিয়ালটাতে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, আবার অনেকেরও বুঝতে একটু অসুবিধা হয়েছিল। তাই আমি নতুন করে আজকে একটা উইং লাইনারের টিউটোরিয়াল ভিডিও নিয়ে এলাম, যেটি দেখতে খুবই গর্জিয়াস এবং ক্রিয়েট করতে খুবই সহজ স্টেপের মধ্যে। তো চলো দেখা যাক কীভাবে আমি এই লাইনারটি ক্রিয়েট করলাম। আমি আজকে যে লাইনারটা ইউজ করছি এটা ফেসেস কানাডার ম্যাগনেটিক আইলাইনার। এই লাইনারটি খুব ভালো, আর এর টিপটা এতই সরু বা চিকন হয় যে লাইনারটা ড্র করতে সুবিধা হয়। এবার দেখো আমি একটা অ্যাঙ্গেল দেখাচ্ছি, একদম নিচের দিক থেকে ব্রাশ ধরলে যে লাইনটা পাচ্ছি আমরা ওই লাইনে ড্র করব। একদম উপরে উঠে যাব না বা নিচে উঠে যাব না, চোখের আইলিডের কর্নার বরাবর আমাদেরকে লাইনারটা ড্র করতে হবে। প্রথমেই আমি লাইনার নিয়ে টিপটা নিয়ে ভালোভাবে একটা শার্প লাইন ড্র করলাম, এবং লাইনটির মাঝখান থেকে একটা লাইন নিয়ে আমি আইলিডের মধ্যে জয়েন করছি, এবং আস্তে আস্তে ইনার আইলিডের দিকে জয়েন করছি। ইনার আইলিডের দিকে যতই লাইনারটা যাবে লাইনটা ততই সরু বা চিকন হবে। সেখানে কিন্তু আমাদেরকে টিপটাকে সুন্দরভাবে চিকন রাখতে হবে। এই সময় লাইনার যেন খুবই কম পরিমাণে থাকে, প্রোডাক্টটা তোলার সময় প্রোডাক্টটা অবশ্যই তোমরা মুছে নেবে, অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট নিয়ে নেবে না। এবার অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে পুরোটাকে আমি একটা শার্পনেস দিচ্ছি। শার্পনেস দেওয়ার পরে আমি যে লাইনারের শেপটা ক্রিয়েট করলাম ওই শেপটাকে ভালোভাবে ফিল করে নেব। তোমরা কিন্তু কেউ একদম লাইনারের যেখানে টিপ পড়েছে ওখান থেকে ধরে টানবে না, তোমরা মিডিল বরাবর থেকে ধরে টানবে, তাহলে তোমাদের লাইনারের যে উইংটা ওইটা খুবই শার্প হবে। এবার দেখো লাইনারটা এতটাই তোমরা রাখতে পারো বা এর থেকেও বাড়াতে পারো। আমি এবার আরেকটু এনহান্স করব, লাইনারটাকে সুন্দরভাবে টেনে দিয়ে আমি লাস্ট যে ফিঙ্গারটা ওটাকে আর একটু পরিমাণে সরু বা চিকন করব। দেখো এইভাবেও তোমরা লাইনারটা রাখতে পারো। এবার আমি আর একটু শার্পনেস দেব, আমার ইনার আইলিডের দিকে যে কর্নারটা থাকে ওই কর্নার বরাবর আমি লাইনারটাকে একটু বাড়িয়ে দেব। এক্ষেত্রে কী হয়, তোমাদের চোখটা দেখতে খুব ভালো লাগে এবং বড় লাগে, তাদের চোখগুলো ছোট ছোট, তারা এই টেকনিকটা ইউজ করতে পারো। এরপর লোয়ার ল্যাশ লাইন বরাবর আমি কাজল ইউজ করব। জানোই সবাই যে আমার কাজলে ভীষণ অ্যালার্জি, কাজল ইউজ করলেই আমার চোখে জ্বালা করে বা জল পড়ে, তাই আমি অল্প পরিমাণে কাজল ইউজ করব। এরপর আমি ল্যাশগুলোকে ভালোভাবে কার্ল করে নেব আইল্যাশ কার্লার দিয়ে, এবং মাস্কারা অ্যাপ্লাই করে নেব। এক্ষেত্রে তোমরা চাইলে ফলস ল্যাশেসও ইউজ করতে পারো, তবে আমি যেহেতু ন্যাচারাল একটা ল্যাশ রাখতে চেয়েছি তাই আমি এখানে মাস্কারাই লাগিয়েছি। আর এই মাস্কারাটা খুবই ভালো, এটা তোমাদের হচ্ছে কোলেসিলের মাস্কারা, মেবলিন কোলেসিলের মাস্কারা। এই মাস্কারাটা খুব ভালো এবং ওয়াটারপ্রুফ, তোমরা এটা ইউজ করে দেখতে পারো। তো কেমন লাগলো এই টিউটোরিয়াল ভিডিওটি অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে করে দিও সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।